হিস্ট্রি এবং জিওগ্রাফি পলিটি এখনো অব্দি টিল ডেট যেটুকু এগিয়েছে সেইটুকুর উপর আজকে শুধু কোয়েশ্চেন আনসার সলভ করব। কারণ সাবজেক্টের প্র্যাকটিক্যাল রেলিভেন্স কতটা আমরা করি, প্রত্যেকটা ক্লাসের শেষেই কোয়েশ্চেন আনসার করি। আজকে সোললি সব টপিকস একসঙ্গে ইন্টিগ্রেটেড ওয়েতে একটা এমসিকিউ সেশন আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আমরা ক্লাসের দিকে মুভ করছি। এই যে ফার্স্ট এমসিকিউ যেটা দেখতে পাচ্ছি, দ্য গ্রেট বাথ, ফার্স্ট এমসিকিউ, আনসার গুলো একটু দেবেন, মাইক গুলো যেন ঠিক থাকে। দ্য গ্রেট বাথ অফ আইভিসি ইজ ফাউন্ডেড, চারটে অপশন আছে, হরপ্পা, মোহেনজোদারো, রোপার, কালিবাঙ্গান। আনসারটা একটু বলুন কেউ। মাইক্রোফোনটা একটু অন করে আনসারটা একটু দিন। ম্যাম মহেঞ্জোদারো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য আনসার। আজকে আমাদের মোটামুটি এরকমই চলবে সারা ক্লাসটা, ওর জন্য রিকোয়েস্ট করছি মাইকটাকে সবাই একটু অ্যাক্টিভ রাখুন, ঠিক আছে? আনসার দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সোশ্যাল সিস্টেম অফ হারাপ্পান্স ওয়াজ ইগ্যালিটেরিয়ান, স্লেভ লেবার বেসড, কাস্ট বেসড, কালার বেসড। এটার আনসার হচ্ছে মহেঞ্জোদারো। এটার আনসার কি? দ্য সোশ্যাল সিস্টেম অফ হারাপ্পান কেমন ছিল? চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে একটু বলুন। নাম্বার এ না, সি সি নয় উত্তর। ইগ্যালিটেরিয়ান, কাস্ট বেস নয়। কাস্ট প্রথমবারের জন্য এসেছিল বেদিক পিরিয়ডে। স্লেভ লেবার বেস নয়, কারণ সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি আইবিসিতে। কালার বেসড নয়, কারণ সেরকমও কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ইগ্যালিটেরিয়ান মানে সবাই মোটামুটি একটা ইকুয়াল সোশ্যাল সিস্টেমে থাকতো। আর কাস্টটা সম্পূর্ণ বেদিক পিরিয়ডে এসছে। আর আমরা এখানে জিজ্ঞেস করেছি কোয়েশ্চেনে হারাপ্পানসদের সিস্টেম কেমন ছিল। নেক্সট, which was the only Indus site with artificial dockyard? আর্টিফিশিয়াল ডকইয়ার্ড এটার চারটের মধ্যে কোথায় ছিল? আনসারটা একটু বলুন, ভুল হোক ঠিক হোক বলুন, সেটা ব্যাপার না। লোথাল, থ্যাংক ইউ ফর দ্য আনসার বাঁকুড়া। লোথালেই একমাত্র আর্টিফিশিয়াল ডকইয়ার্ড ছিল। লোথাল বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। নেক্সট, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এই স্লাইডটার কেউ যদি কপি করতে চান বা স্ক্রিনশট নিতে চান নিয়ে নিন। এখন অনেকে নেন তাই জন্য বললাম। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাচ্ছি। Which statement on the Harappan civilization is correct? Harappan civilization এ কোন স্টেটমেন্টটা ঠিক? Horse sacrifice was known to them, cow was sacred to them, Pashupati was venerated, venerated মানে হচ্ছে worship, venerated মানে হচ্ছে worship। তাহলে Pashupati was venerated, worshipped by them, the culture was generally static। এটা কোনটা কারেক্ট বলেছে? কারেক্ট কোনটা অপশন চুজ করতে হবে। আনসারটা কি কেউ বলতে পারবেন? ও সরি, এখানে একটা ভুল আছে, একটা প্রিন্টিং মিস্টেক আছে, নট কারেক্ট হবে। ভেরি সরি। which of the following statement of Harappan civilization is not correct? তিনটে কারেক্ট অপশন আছে, একটা ইনকারেক্ট আছে। ইনকারেক্টটা কি? আচ্ছা ইনকারেক্ট হবে ওটা, কারেক্ট লেখা আছে। কারেক্ট লেখা, নোটটা অ্যাড করলাম আমি, ও আচ্ছা প্রিন্টিং আচ্ছা মিস্টেক ছিল। কোনটা হবে? Madam, see, Pashupati was generated by them. পশুপতি তো ওয়ার্শিপ করা হতো, পশুপতি শিবা ওয়ার্শিপ ডি করা হবে হতো। ম্যাডাম, ডি হবে, ডি হবে। The D, cultures হ্যাঁ, was generally cow। static। না, ডিও হবে না, আনসার হবে কাউ। কেন? হর্স বোন পাওয়া গেছিল, এটা এক্সপ্রেশনটা একটু ট্রিকি আছে কোশ্চেনটা। হর্স বোন পাওয়া গেছিল কোথায়? সুরকোটাডা বলে একটা জায়গায় হর্স বোন পাওয়া গেছিল, সেই জন্য এটা হবে না। এটা এটা কারেক্ট আনসারে পড়ছে। পশুপতি তো ওয়ার্শিপ করা হতো, ওই জন্য এখানেও আনসার সেটা হবে না। আর কালচার জেনারেলি স্ট্যাটিক,
জেনারেলি স্ট্যাটিক কালচার ছিল না, অনেক রকম মাদার গডেসকেও পুজো করা হতো, পশুপতিকেও পুজো করা হতো, এবং নেচারকেও ওয়ার্শিপ করা হতো। হ্যাঁ, গাছপালা, আকাশ বাতাস এদেরকেও ওয়ার্শিপ করা হতো। স্ট্যাটিক কালচার বলা যাবে না, কিন্তু কাউয়ের কোনো এভিডেন্স পাওয়া যায়নি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে। কাউয়ের কোনো রেফারেন্স পাওয়া যায়নি। কাউয়ের রেফারেন্স প্রথম পাওয়া গেছে বেদিক এজে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে বুলের রেফারেন্স পাওয়া গেছিল, বুল ছিল, ঠিক আছে, বুল ছিল, কিন্তু কাউ ছিল না। কাউ প্রথম দেখা গেল বেদিক এজে, মানে কাউয়ের কোনো ইম্পর্টেন্স দেখা যায়নি, ঠিক আছে। ওই জন্য এখানে নট কারেক্ট বলতে কাউ, কাউ ওয়াজ সেক্রেট টু দেম। ইন্ডাস ভ্যালি পিপলদের কাছে কাউ সেক্রেট ছিল না, এটা বেদিক পিপলদের কাছে ছিল। দিস অপশন, অপশন বি ইজ অ্যাপ্লিকেবল ইন বেদিক এজ। সেই জন্য নট কারেক্ট বললে উত্তর হবে বি। নেক্সট এমসিকিউ। হ্যাঁ, হ্যালো। ও আয়রন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য আনসার। আয়রন উত্তর হবে আবারও। আয়রন কোথায় পাওয়া গেছিল? বেদিক এজেই পাওয়া গেছিল। এই কোয়েশ্চেনটা এক্সপ্রেশনটা আশা করি ক্লিয়ার। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। There are similarities between the seals found at Mohenjo-daro and Mohenjo-daro ছাড়া এমন একটা জায়গা যেখানে সিলের সিমিলারিটি পাওয়া গেছিল, মানে মহেঞ্জোদারোতেও আইবিসি তেও সিল পাওয়া গেছিল, সেখানেও সিল পাওয়া গেছিল। সেই জায়গাটার নাম কোথায়? এবং দুটো সিলের মধ্যে খুবই সিমিলারিটি ছিল, দুটো মোটামুটি ইকুয়াল ছিল। সেই জায়গাটা কি? ইজিপ্ট, চায়না, সুমেরিয়া, আফগানিস্তান। উত্তর কি হবে? হ্যাঁ, উত্তর না, ইজিপ্ট হবে না, আরেকটু ভাবুন। ম্যাম সি, সুমেরিয়া। হ্যাঁ, সুমেরিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য আনসার। উত্তর হবে সুমেরিয়া, সি। এইগুলো এমন এমসিকিউ, আমরা আজকে সব মিশিয়ে এমসিকিউ করব, যেগুলো চ্যাপ্টারে পড়েছি সেগুলো, যেগুলো চ্যাপ্টারে পড়িনি সেগুলো, ঠিক আছে। এমসিকিউ নলেজ থেকে ওই ইনফরমেশনটা এক্সট্রা করে টেক্সটে অ্যাড করে দিলে আর কি প্রিপারেশনটা আরেকটু ফুল সুইং হয়। হ্যাঁ, আজকে এমন এমন এমসিকিউ করবো যে সেটা চ্যাপ্টারে আছেই তার কোনো মানে নেই, নতুন করেও আমরা জানতে পারি। এই এমসিকিউটা ছিল তেমন একটা এমসিকিউ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ আইবিসি হারাপ্পানস? টাইম পিরিয়ডটা কোনটা? 2400, 2500, 2400, 2500? ম্যাম কি 7 হবে? এ। তাই কি? একবার দেখুন ভালো করে। 24 আছে, এখানে 24 আছে, শুরু সালগুলো একবার দেখে নিন। এখানে 25 আছে, এখানে 25 আছে। কবে থেকে শুরু হয়েছিল আইবিসি? চ্যাপ্টারের প্রথমেই লেখা থাকে। আনসারটা একটু বলুন। অপশন বি বললাম না। বি নয়, আনসার হবে ডি। 2500 বিসি থেকে 1750 বিসি। হ্যাঁ, 1750-এর পর থেকে আরিয়ান্সরা আসতে শুরু করে। সেটা রাফলি ধরা হয়, আরিয়ান্সদের সময়কালটা ধরা হয় 1500 বিসি থেকে। মানে এই 1750 থেকে 1500 এইটা হচ্ছে ট্রানজিশন, দুটোর মাঝখানে ট্রানজিশন। আইবিসি শেষ হয়ে যাচ্ছে আর বেদিকে শুরু হচ্ছে, এই 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 কয়েকটা 1500 থেকে 1750-এর মধ্যে। কিন্তু আইবিসি মোটামুটি শেষ সময়টা ধরা হয় 1750, 2500 বিসি থেকে 1750 বিসি। অপশন ডি। নেক্সট, which indicated the commercial development in IBC? আইবিসি তে কমার্শিয়াল ডেভেলপমেন্ট কোন জিনিসটার মাধ্যমে বোঝা যেত? কি জিনিসের পজিশন থাকলে বোঝা যেত যে আইবিসিরা মানে কি বলবো প্রতিপত্তিশালী আর কি, মানে অর্থবান? সেটা কি দেখলে বোঝা যেত? কমার্শিয়াল ডেভেলপমেন্ট কোন জিনিসটা দেখলে বোঝা যেত? পটারি, বোট, হাউস বা শিল, কোনটা হবে? পটারি হবে। পটারি কি কি কাজে লাগতো? পটারি রান্না করার জন্য লাগতো, ঠিক আছে। আর বোট লাগতো যাতায়াত করার জন্য।
হাউসে মানুষ থাকতো, কিন্তু এখানে বলেছে কমার্শিয়াল ডেভেলপমেন্ট। পটারিও ডোমেস্টিক, রান্না করার কাজে লাগতো। বোটও ডোমেস্টিক, যাতায়াতের কাজে লাগতো। হাউসও ডোমেস্টিক, থাকার জন্য। একমাত্র সিল হচ্ছে বিজনেস পারপাসে, ঠিক আছে? সিল মানে হচ্ছে এমনিতে তো বাটার সিস্টেম চলতো, এই আনসারটার এক্সপ্লেনেশন হবে হচ্ছে, আনসার হবে সিল। কেন সিল হবে? সিল in Indus Valley civilization was equal to money system. যদিও তখন টেকনিক্যালি কোনো মানি সিস্টেম ছিল না, তখন চলতো কি বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম মানে একটা গুডস এর এগেনস্টে আরেকটা গুডস নেওয়া। এখানে গুডস ইকুয়াল টু গুডস, ঠিক আছে? বার্টার সিস্টেম, কোনো টাকা পয়সা ট্রানজাকশন হতো না। তবুও অনেক সময় গুডস ইকুয়াল টু গুডস এ যদি ডাবল কোইন্সিডেন্স অফ ভ্যালু হয়ে যেত, তখন কিন্তু সিল ইউজ করা হতো। অনেক সময় বড় বড় কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে সিল ইউজ করা হতো। হ্যাঁ, তো সিল মানে হচ্ছে কয়েনের মতো একটা জিনিস, কিন্তু কয়েন নয়। দ্যাট ওয়াজ ইকুইভ্যালেন্ট টু মানি সিস্টেম, কিন্তু পুরোপুরি মানি নয়। তো সিলস এর গায়ে বিভিন্ন ইমেজ আঁকা থাকতো। জেনারেলি যেটা আঁকা থাকতো ইউনিকর্নের ইমেজ, ঠিক আছে? ইউনিকর্ন মানে হচ্ছে ওই আর কি, কি বলবো, কর্কটের মতো একটা জিনিস, ঠিক আছে? ইউনিকর্নের ইমেজ আঁকা থাকতো সিলের মধ্যে। এই সিল কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক্সচেঞ্জ হিসেবে ইউজ হতো। সেই জন্য যখন কোয়েশ্চেনে চেয়েছে কমার্শিয়াল ডেভেলপমেন্ট, তখন উত্তর হবে সিল। নেক্সট স্লাইডে যাচ্ছি। The most common animal figure found at all the Harappan site. এই তো নেক্সট কোয়েশ্চেনেই চলে এলো। The most common animal, ঠিক আছে? সব হারাপ্পান সাইটে একবার করে দেখা গেছিল, সেটা কি? চারটে অপশন আছে। কাউ তো দেখা যায়নি, আমরা আগের স্লাইডে পড়লাম বেদিকে যে কাউ পাওয়া যেত। Madam, number C, bull. তাই কি? একটু কোশ্চেনটা পড়ুন। হ্যাঁ, কি বললেন আসানসোল? এ, হ্যাঁ, ইউনিকর্ন। অপশন এ হবে, হ্যাঁ। ইউনিকর্ন বুল। ইউনিকর্ন বুল, ঠিক আছে? এই ওই যে সিলের গায়ে আঁকা থাকতো ইউনিকর্ন বুলের ইমেজ, স্পেশালি কোথায় পাওয়া যেত? সিলের গায়ে, ঠিক আছে? সিলের গায়ে ওই কর্কটের মতো একটা দেখতে এই ইউনিকর্ন বুল আঁকা থাকতো, এবং সেটা এক্সচেঞ্জ হিসেবে ইউজ হতো। এবার প্রত্যেকটা হারাপ্পান সাইটে সেটা ইউজ হতো, সিল প্রত্যেকটা হারাপ্পান সাইটে ইউজ হতো। সুতরাং অলমোস্ট অল অ্যানিমাল সাইটের মধ্যে কমন অ্যানিমাল হচ্ছে ইউনিকর্ন বুল। নেক্সট হচ্ছে which of the following IBC site is in Pakistan? মডার্ন ডে পাকিস্তানে কোনটা পড়ছে? এটা ইজি আছে, এটা বলতে পারবেন সবাই। আনসারটা একটু বলুন। Option D. অপশন অপশন এ, এ, এক্স্যাক্টলি। অপশন এ এ হচ্ছে, হ্যাঁ, লোথাল। কারণ আলমগীরপুর কোন কোন রাজ্যে, এগুলো জেনে নেওয়া উচিত। একটা এমসিকিউ ঠিক আনসারের সাথে যদি সেটা ভ্যালিড অপশন থাকে বাকিগুলো, তাহলে সেগুলোর আনসারও জেনে নেওয়া উচিত, তাহলে পড়াটা আর একটু এগিয়ে যায়। আলমগীরপুর কোন রাজ্যে অবস্থিত? ইউপিতে। রোপার কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। কালিবাঙ্গান কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। তাহলে এই তিনটেই কোথায় অবস্থিত? ইন্ডিয়াতে। কোনটা নয়? সেটা হচ্ছে লোথাল, পাকিস্তানে, ঠিক আছে? নেক্সট এমসিকিউ, আয়ুর্বেদ হ্যাজ ইটস অরিজিন ইন, আয়ুর্বেদের অরিজিন কোথায়? চারটে চারটে অপশন আছে, এটা একটু ট্রিকি, একটু ভেবে উত্তর দেবেন। উত্তরটা একটু বলুন। অথর্ববেদা। অথর্ববেদ কি? না C, Yajurveda. না 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 না, ঋগ্বেদ, ঠিক আছে? ঋগ্বেদে আয়ুর্বেদের সৃষ্টি হয়েছিল, কিন্তু অথর্ববেদ অনেকেই আনসার করবে, এখানে ওইটাই হচ্ছে ঠিক। এই দুটোর মধ্যে কনফিউশন হবে। অথর্ববেদ কেন নয়? অথর্ববেদ কি নিয়ে ডিল করে? বলে ম্যাজিক্যাল চার্মস অ্যান্ড স্পেলস এবং মেডিসিনাল। অথর্ববেদ কেন আনসার করবে লোকে? মেডিসিনাল প্ল্যান্ট, এগুলো অথর্ববেদের বিষয়বস্তু। হ্যাঁ, এটা আমরা জানি। মেডিসিনাল প্ল্যান্ট, ম্যাজিক্যাল চার্মস এন্ড স্পেল, এগুলো সব অথর্ববেদে ডিল করা হতো। ওষুধপত্র, ডাক্তারি বৈদ্য সব এই
অথর্ববেদও থাকতো, কিন্তু আয়ুর্বেদটা মেডিসিনাল হিসেবে ইউজ করা হলেও আয়ুর্বেদটা মেডিসিনালের সঙ্গে একটা বড় লিঙ্ক আছে বলেই আয়ুর্বেদ দেখে অনেকে অথর্ববেদ করবে। কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রটা প্রথম আবিষ্কার হয় ঋগ্বেদের আমলে, কারণ ঋগ্বেদের অনেক পরে অথর্ববেদ লেখা হয়েছে। ঋগ্বেদ এবং অথর্ববেদের সময় গেলে অনেক তফাৎ আছে। ফার্স্টে হচ্ছে ঋগ্বেদ, অনেক বছর ধরে ঋগ্বেদের উপরেই চর্চা হতো, লেখা হতো, সেখানেই সবকিছু বলা হতো, সব ইনস্ট্রাকশন থাকতো। তার অনেক পরবর্তী সময় সাংবেদ, তারপরে যজুর্বেদ, তারপরে অথর্ববেদ অনেক পরে তৈরি হয়েছে। অথর্ববেদ লেখার সময়টা হচ্ছে লেটার বেদিক এজের একটু আগে, ঠিক আছে? লেটার বেদিক এজের কিছুটা আগে কিন্তু অথর্ববেদ লেখা শুরু হয়েছে। তো তার আগেও কিন্তু ঋগ্বেদই ছিল, ঋগ্বেদই তো সবচেয়ে পুরাতন। তাহলে সেই সময় মানুষ রোগগ্রস্ত হলে, হ্যাঁ অসুস্থ হলে, তখন কি ট্রিটমেন্টের জন্য কি ইউজ করা হতো? আয়ুর্বেদ। সেজন্য আয়ুর্বেদ শাস্ত্র ডেভেলপমেন্ট শুরু হয়েছে, অরিজিন বলেছে, কিন্তু ডেভেলপমেন্ট বলেনি। অরিজিন কোথায়? আয়ুর্বেদের অরিজিন কোথায়? উত্তরটা জিজ্ঞেস করেছে। আয়ুর্বেদ পরবর্তীকালে ডেভেলপ হয়েছে অথর্ববেদের আন্ডারে, কিন্তু অরিজিন কোথায়? অরিজিন হবে ঋগ্বেদ, কারণ ঋগ্বেদ আর অথর্ববেদ লেখার মাঝখানে অনেক সময়ের গ্যাপ আছে। যেহেতু কোয়েশ্চেনে অরিজিন চেয়েছে, উত্তর হবে ঋগ্বেদ। এটা একটু ট্রিকি, মানে আপাত দৃষ্টিতে সোজা মনে হয়। এই বছর কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে এই ধরনের কোয়েশ্চেনই দিয়েছে, যেটা দেখতে আপাত দৃষ্টিতে খুব ইজি মনে হচ্ছে, প্রচন্ড স্লিপারি কোয়েশ্চেন, ভুল হওয়ার হাই চান্স আছে। এই এই এমসিকিউটা হচ্ছে সাচ টাইপ অফ এন এমসিকিউ, যেটা দেখতে ইজি মনে হচ্ছে কিন্তু খুব স্লিপারি। কেন না? আয়ুর্বেদ দেখেই অথর্ববেদ উত্তর করতে ইচ্ছে করবে, কারণ দুটোর একটা মেডিসিনাল প্রপার্টি, একটা এরকম যোগ আছে। কিন্তু এই শব্দটা আমরা ইগনোর করে যাব, এই শব্দটাই হচ্ছে আসল অরিজিন। অরিজিন যেটা, যেই মুহূর্তে অরিজিন বলবে, উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। তো এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে ঋগ্বেদ, অথর্ববেদ নয়, ঠিক আছে? কেন না এখানে অরিজিনের কথা জিজ্ঞেস করা হচ্ছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। টু পপুলার অ্যাসেম্বলিজ অফ দ্য ভেদিক পিরিয়ড আর, ভেদিক পিরিয়ডের দুটো পপুলার অ্যাসেম্বলি কি কি? সভা, মহাসভা, মহাসভা এন্ড গণসভা, সভা এন্ড সমিতি, পুর আর কুলা। কি হবে উত্তর? সভা ও সমিতি। রাইট, এক্স্যাক্টলি, সভা ও সমিতি। এই দুটো সংস্থা ছিল তখন। এই সভা আর সমিতিটাই পরবর্তীকালে, এটা সভা আর সমিতি কোন কোন আমলে ছিল? আর্লি বেদিক পিরিয়ডে ছিল, মনে রাখতে হবে, ঠিক আছে? আর্লি বেদিকে যে সভা আর সমিতি ছিল, পরবর্তীকালে যখন লেটার বেদিক পিরিয়ড, লেটার বেদিকে যখন চলে আসে, তখন কিন্তু বড় বড় রিপাবলিকস তৈরি হয়ে যায়, বড় বড় সাম্রাজ্য তৈরি হয়ে যায়, রিপাবলিকস, মনার্কিস, এগুলো তৈরি হয়ে যায়। তখন কিন্তু সভা সমিতির ইম্পর্টেন্স ক্রমশ কমতে থাকে। সভা সমিতিটা একটা বড় আকারে একটা রাজত্বে কনভার্ট হয় যখন লেটার বেদিক এজ চলে আসে, এবং তারপরেই পরবর্তীকালে কি কনভার্ট হয়? সেটা মহাজনপদে তৈরি হয়ে যায়। আমরা জানি মহাজনপদে পরবর্তীকালে তৈরি হয়ে যায়, ঠিক আছে, লেটার বেদিক পিরিয়ডের পরে। কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল? অত বড় বড় সাম্রাজ্য কিছু ছিল না। তখন কিভাবে হতো? ছোট ছোট রাজা ছিল, তাদেরকে বলা হতো রাজুন, ঠিক আছে, মানে ছোট স্কেলে অল্প জায়গাকে যারা গভর্ন করতো তাদেরকে এরকম রাজুন ছিল, এবং তাদের আন্ডারে সভা সমিতির মাধ্যমে কিন্তু ডিসিশন মেকিং করতো। হ্যাঁ, সেই সময়টা ওই জন্য দুটো পপুলার অ্যাসেম্বলি অফ ভেদিক পিরিয়ড কি কি? সভা এবং সমিতি। নেক্সট, ইন আর্লি ভেদিক এজ বর্ণ সিস্টেম ওয়াজ বেসড অন, বর্ণ সিস্টেম কিসের ওপর বেসড অন ছিল? আর্লি ভেদিক এজে, শব্দটা ভালো করে দেখবে, আর্লি ভেদিক এজে বর্ণ সিস্টেম কিসের ওপর চলতো? চারটে Ma'am- অপশন। হ্যাঁ, আনসারটা 13 এর সি। সি, রাইট। অকুপেশন হচ্ছে আর্লি ভেদিক এজে, এটা মাথায় রাখতে হবে। আর্লি ভেদিক এজ বলেছে, আর্লি ভেদিক এজ মানে অকুপেশন, ঠিক আছে? লেটার ভেদিক এজ বললে তখন উত্তর হয়ে যেত, লেটার ভেদিক এজ যদি বলতো, লেটার ভেদিক এজ, এখানে আর্লিটা কেটে যদি লেটার বলতো, তাহলে উত্তর হয়ে যেত বার্থ। আর যেহেতু আর্লি বলেছে, এখানে উত্তর হচ্ছে সি, অকুপেশন। বোর্ডটা একবার ক্লিয়ার করে উত্তরটা বলি। আর্লি ভেদিক এজ যেহেতু বলেছে, আনসার হচ্ছে সি, অকুপেশন। এটার আনসার হচ্ছে সি, সভা সমিতি। তারপর হু প্রপাউন্ডেড যোগা, যোগ, যোগ ফিলোসফি বা যোগ বলে, যোগ ফিলোসফিও কোশ্চেন করে কোনো কোনো জায়গায়। ম্যাম এটা কি পতঞ্জলি হবে? হ্যাঁ, পতঞ্জলি হবে, পতঞ্জলি যোগ ফিলোসফি, ঠিক আছে।
একদম মুখস্থের মতো করে নিতে হবে এটা। যোগ ফিলোসফি থাকা মানেই পতঞ্জলি, অন্য কোনো উত্তর না। যোগ ফিলোসফির প্রশ্ন হচ্ছে পতঞ্জলি, ঠিক আছে। অনেক সময় কোশ্চেনে দেয় পতঞ্জলির সঙ্গে আয়ুর্বেদ কথাটা অ্যাড করে দেয়, ঠিক আছে, অপশন কনফিউজ করার জন্য। আয়ুর্বেদ পতঞ্জলির সঙ্গে হবে না। পতঞ্জলি মানেই যোগ, ঠিক আছে। এই মডার্ন ডে পতঞ্জলি কোম্পানির সঙ্গে কনফিউজ করে ফেললে হবে না। এই পতঞ্জলি একজন রাইটার, আর এইটা হচ্ছে মডার্ন ডে পতঞ্জলি আয়ুর্বেদ, সেটার সঙ্গে কিন্তু অপশানে কিন্তু দেয়, এরকম দেখেছি আমি। ওই জন্য যোগ মানেই পতঞ্জলি, সেখানে আয়ুর্বেদের কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাচ্ছি। The philosophical essence of Vedic age is found in philosophical essence. Vedic age philosophical essence কোথায় আছে? বেদাস, পুরাণাস, মনুস্মৃতি, উপনিষদ। আনসারটা কি হবে? হবে হ্যাঁ, শোনা গেল না। বেদাস বেদাস তাই কি? ফিলোসফিক্যাল, Manoj, student A, option C. অপশন সি ফিলোসফিক্যাল মনুস্মৃতিতে না, তাহলে তো মনুস্মৃতি পুড়িয়ে দিতেন না বি আর আম্বেদকর। Sure. উপনিষদে হবে। টি উপনিষদ, হ্যাঁ, ফিলোসফিক্যাল মানেই উপনিষদ। হ্যাঁ, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট বেদের, সেটা হচ্ছে উপনিষদ। মানে কি, বেদ প্রথমে রুলস এন্ড রেগুলেশন সম্বন্ধে এক্সপ্লেন করেছিল, 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, কি লেখা আছে, কি করতে হবে কি করতে হবে না, কি করতে হবে কি করতে হবে না, খালি এই লেখা, ঠিক আছে। পরবর্তীকালে যখন সেই রুলস গুলো সমাজে ইমপ্লিমেন্ট করে দেখা গেল যে সেখান থেকে মানুষের অনেক লুপ হোলস বেরিয়ে আসছে, কাস্ট সিস্টেম হচ্ছে, যারা লোয়ার কাস্টে তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর অনেক সোশ্যাল ইভেল দেখা যাচ্ছে। বেদের যে এসেন্সটা সেটা তো কখনোই লোকের ক্ষতি করার জন্য তৈরি করা হয়নি, কিন্তু দেখা গেল বেদ প্রয়োগ করার পরে অনেক রকম ক্ষতি হলো সমাজে। সেই জন্য সেটার একটা ফিলোসফিক্যাল দিক উন্মোচন হলো, বললো যে না সব মানে, তখন কি মানুষকে বোঝানো হলো যে এটা মানে হয় যে মনুষ্য জন্ম মানে হচ্ছে রোগ, শোক, তাপ, দুঃখ, মানুষের জন্মেছে মানেই তাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, এই যে এই ধরনের কথাগুলো, ঠিক আছে। এগুলো বেদ লেখার পরে যখন দেখা গেল বেদের অনেক খারাপ দিক আছে, তখন সেটাকে কম্পেনসেট করার জন্য কাইন্ড অফ উপনিষদ এলো অনেক পরে। উপনিষদের সালটা কত সালে উপনিষদ লেখা হয়েছে এটা আসে কোশ্চেনে, 2016 সালে এসেছিল WBCS এ। উপনিষদের সাল হচ্ছে 800 BC, ঠিক আছে। 1000 BC থেকে শুরু হয়েছে বৈদিক যুগ, 1000 থেকে 1000 BC অব্দি আর্লি বেদিক এজ, 1000 থেকে 600 BC অব্দি লেটার বেদিক ধরা হয়। তার মধ্যে 800 BC তে কিন্তু অনেক শেষের দিকে এসে কিন্তু উপনিষদ রচনা করা হয়েছে, এবং উপনিষদে ফিলোসফিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করা হয়েছে। কেন না, বেদের যে লুপ হোলসটা সেটা কম্পেনসেট করার জন্য উপনিষদ অনেক পরে লেখা হয়েছে, সেখানে কিন্তু অনেক মানে হাই থটের কথাবার্তা লেখা, ঠিক আছে, এবং সেটা পরবর্তীকালে তৈরি হয়েছে। ওই জন্য ফিলোসফিক্যাল এসেন্স অফ বেদাস মানেই একটাই উত্তর, উপনিষদ, ঠিক আছে। এই যে দুটো শব্দ উপনিষদ এবং ফিলোসফি, এই দুটো শব্দ সবসময় পাশাপাশি থাকবে, ফিলোসফি এবং উপনিষদ একই সাথে থাকবে, মানে বেদের রেসপেক্টে। নেক্সট হলো দ্য বেদিক, হ্যাঁ বলছি, দ্য বেদিক ডিটি ইন্দ্রা ওয়াজ এ গড অফ কোনটার? Thunder. উইন্ড থান্ডার, হ্যাঁ। রেন থাকলে রেন উত্তর হতো, থান্ডার, রেন এইগুলোর হচ্ছে ইন্দ্র, ঠিক আছে। এবং এটা কিন্তু আর্লি বেদিক, এটা আর্লি বেদিক বললে কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর্লি বেদিক ডিটি। কারণ লেটার বেদিকে যে এখানে একটা রিলেটেড ইনফরমেশন বলে দিই, আর্লি বেদিকে যে কোন দেবতাদের পুজো করা হতো? ইন্দ্র 1 নম্বর, অগ্নি 2 নম্বর, অরুণ 3 নম্বর, ঠিক আছে। এই দেবতাদের পুজো এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ, এই দেবতাদের পুজো আর্লি বেদিক পিরিয়ডে করা হতো। লেটার বেদিক পিরিয়ডে কাদের পুজো করা হতো? 3 জন, কে? ব্রহ্মা মানে প্রজাপতি, এবার কোন কোন বইতে ব্রহ্মা না লিখে লেখা আছে প্রজাপতি, প্রজাপতি মানে প্রজাপতি ব্রহ্মা, ঠিক আছে। ব্রহ্মা আর প্রজাপতি 1, 2 হচ্ছে বিষ্ণু, 3 হচ্ছে শিবা। এদের পুজো করা হতো লেটার বেদিক এজে। লেটার বেদিক এজে কিন্তু এই থান্ডার, ফায়ার, ইটার্নিটি উইন্ড এগুলোর অতটা ইম্পর্টেন্স ছিল না, সেটা ছিল আর্লি বেদিক পিরিয়ড। এই যে ইন্দ্র, অগ্নি, বরুণ এদেরকে আর্লি বেদিক পিরিয়ডে করা হতো, সেজন্য আর্লি কথাটা দিলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। শুধু বেদিকও দিতে পারে, সেই ক্ষেত্রে কি
ইন্দ্রর ডেফিনেশন চাইছে, ইন্দ্র কি সিগনিফাই করে, সেটা হচ্ছে থান্ডার অ্যান্ড রেন। বরুণ কি সিগনিফাই করে, বরুণ হচ্ছে উইন্ড, ঠিক আছে। এবং আরেকটা আছে কসমিক অর্ডার, বরুণের এগেনস্টে আরেকটা কোশ্চেন আছে, কসমিক অর্ডার কোন দেবতা রক্ষা করে। আরেকটা রিলেটেড এমসিকিউ, কসমিক অর্ডার কোন দেবতা রক্ষা করে, সেটা হচ্ছে বরুণ, ঠিক আছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং বাট দ্য গড অফ অ্যানিমালস, ঠিক আছে। এটা কিন্তু, এটা কি হবে, তাই গড অফ অ্যানিমাল, পশুপতি কাকে বলা হয়, রুদ্রা। রুদ্রা। রুদ্রা আরেক নাম কার, শিব, শিব। ঠিক আছে। শিবকে কিন্তু পশুপতি বলা হয়, মানে পশুদের দেবতা, এখনো তাই, হ্যাঁ। ওই জন্য গড অফ অ্যানিমালস হচ্ছে রুদ্রা, শিব। নেক্সট স্লাইডে যাচ্ছি। দ্য উপনিষদস আর ডিনোটেড টু, এই যে এই প্রশ্নের উত্তর, ফিলোসফি। হ্যাঁ Philosophy. এক্স্যাক্টলি, উপনিষদ হবে? মানে হ্যাঁ ফিলোসফি। এর আগেই আমরা এই কোশ্চেনটা নিয়ে ডিল করলাম। নেক্সট, দ্য ওল্ডেস্ট বেদা, এটাও খুব ইজি। ওল্ডেস্ট বেদ কি, ঋগ্বেদ, হ্যাঁ অবভিয়াসলি। তারপরে দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ কে, পানিনি। পানিনি, হ্যাঁ। সবাই উত্তর দিন একটু, ঠিক আছে। এই স্লাইডটা আর কিছুক্ষণ রাখছি, একবার দেখে নিন। উপনিষদ আর ডিনোটেড টু ফিলোসফি, ওল্ডেস্ট বেদ ইজ ঋগ্বেদ, ফার্স্ট গ্রামারিয়ান হচ্ছে পানিনি, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। ওয়াই ঋষভনাথ অলসো কল্ড আদি ব্রহ্ম, ঠিক আছে। ঋষভনাথকে আদি ব্রহ্ম কেন বলা হতো, ঠিক আছে। ঋষভনাথকে, ঋষভদেবা বা ঋষভনাথ জৈনদের ফার্স্ট তীর্থঙ্কর, তাই তো। জৈনদের ফার্স্ট তীর্থঙ্করের নাম কি, আমাদের তিনটে নাম পড়তে হয়। এক নম্বর, প্রথম জনকে, প্রথম জনের নাম হচ্ছে ঋষভনাথ বা ঋষভদেব, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। দু নম্বর কার পড়তে হয়, 23তম, 23তম নাম কি, পার্শ্বনাথ, পার্শ্বনাথ বা পার্শ্বনাথ, বিভিন্ন স্পেলিং এ লেখা থাকে বিভিন্ন বইতে। আর 24তম হচ্ছে মহাবীর, বর্ধমান মহাবীর, যার ব্যাপারে খুব বিশদে আমরা স্টাডি করি। তা প্রথম জনের নাম হচ্ছে ঋষভনাথ, ঋষভনাথকে নিয়ে প্রশ্নটা দিয়েছে কি, দা, ও ও চলে গেল, এক মিনিট, হ্যাঁ প্রথম জনকে নিয়ে প্রশ্নটা দিয়েছে, ওয়াই ঋষভনাথ ইজ কল্ড দ্য আদি ব্রহ্ম, ঠিক আছে। প্রথম জন যে ঋষভনাথ, তাকে আদি ব্রহ্ম কেন বলা হতো, হাইটের জন্য, রিলিজিয়াস কনভার্টেড হয়েছিলেন উনি সেই জন্য, না লাইভলিহুডের পাথ দেখাতো বলে, না প্রথম মক্স মার্গের কথা বলেছিল বলে, কি উত্তর হবে, ডি, শোয়িং দ্য পাথ অফ লাইভলিহুড। তাই কি, আরেকবার ভালো করে আনসারটা একটু দেখুন, কোশ্চেন অপশন গুলো। বি, উত্তর হবে বি, ঠিক আছে। ফার্স্ট টু টেল মোক্ষ মার্গ, মানে প্রথম যিনি মোক্ষ মার্গ, এই যে মোক্ষের কথা বলছেন, সবাই এখানে মোক্ষের কথা বলেছেন, ফার্স্ট গুরুকে ঋষভনাথ, সুতরাং আনসার হবে ফার্স্ট টু টেল মোক্ষ মার্গের সম্বন্ধে প্রথম উনি বলেছিলেন, ঠিক আছে। হাইটটা হবে না, এটা খুব লেম অপশন, দেখেই বোঝা যাচ্ছে। রিলিজিয়াস কনভার্সন, সবাই রিলিজিয়াস কনভার্টেড হয়েছিলেন, ইনিও হিন্দু ছিলেন, ইনিও হিন্দু ছিলেন, ঠিক আছে। সবাই হিন্দু ধর্ম থেকে জৈনিজমে কনভার্ট হয়েছিল, এটা কোনো ইউনিক অপশন না, সবাই রিলিজিয়াস কনভার্সন করেছিল জৈন হওয়ার জন্য, হ্যাঁ। শোয়িং দ্য পাথ অফ লাইভলিহুড, না সবাই লাইভলিহুডের পাথ শো করেছিল। লাইভলিহুড নিয়ে কথা কিন্তু আমরা যদি দেখি, ত্রিরত্না, ঠিক আছে, পর্শ্বনাথ, যেই পর্শ্বনাথ 4টে প্রিন্সিপাল দিয়েছিলেন, তার মধ্যে ফিফথ অ্যাড করেছিলেন ব্রহ্মচার্য। ব্রহ্মচার্যর যে ফিলোসফিটা, ব্রহ্মচার্যর ফিলোসফিটা অ্যাড করেছিলেন কে, মহাবীর।
তো সবাই কিন্তু লাইভলিহুড নিয়ে কথা বলেছিলেন, ওনাদের যা যা থিওরি ছিল, যা যা মানে থটস ছিল, যা 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 বলার ছিল ধর্ম প্রচারে, সবকিছুর মধ্যেই কিন্তু লাইভলিহুড জড়িত। সেজন্য আনসার লাইভলিহুড হবে না, আনসার হবে ফার্স্ট টু টেল মোক্ষমার্গ। ঠিক আছে, ঋষভনাথকে আদিব্রহ্ম কেন বলা হতো? নেক্সট, উইচ অফ দ্য ফলোইং কুষাণ রুলার প্যাট্রোনাইজড বুদ্ধিজম? এর মধ্যে কোন রাজা বুদ্ধিজমকে প্যাট্রোনাইজ করতো? See, Ganesh. হ্যাঁ, শ্রী কানিষ্ক, রাইট, থ্যাঙ্কস ফর দ্য আনসার। শ্রী কানিষ্ককে কিন্তু বুদ্ধিজম প্যাট্রোনাইজ করতে দেখা গেছিল। এবার আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি এখানে, অশোককেও কিন্তু বুদ্ধিজম প্র্যাকটিস করতে দেখা গেছিল, কিন্তু অশোক হচ্ছে মরিয়ান রুলার, এখানে কানিষ্ক রুলার না থেকে মরিয়ান রুলার উত্তরে কোশ্চেনে থাকলে কিন্তু অশোক আনসার হতো। কিন্তু অশোক নিজে বুদ্ধিজম ফলো করলেও, অশোক করেছিলেন কি বুদ্ধিজম। এখানে একটা চমকপ্রদ তথ্য, অশোকের বাবার নাম কি ছিল? বিন্দুসার। উনি কি ফলো করতেন? উনি ফলো করতেন আজীবিকা। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, ইম্পর্টেন্ট এটা। বিন্দুসার ফলো করতেন আজীবিকা শেখ, অশোক ফলো করতেন বুদ্ধিজম। বিন্দুসারের বাবা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মনে পড়ছে? একবার রিভাইজ দেবেন বাড়িতে গিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারের বাবা ছিলেন। উনি কি ফলো করতেন? উনি জৈনিজম ফলো করতেন। ঠিক আছে, তো তিনটে খুব জনপ্রদ তত্ত্ব, একই বাড়ি থেকে ঠাকুরদাদা ফলো করতেন জৈনিজম, তার বাবা ফলো করতেন আজীবিকা। অন্য একটা পুরো সম্পূর্ণ আলাদা একটা ধর্ম, জৈনিজম না বুদ্ধিজম না। অশোক ফলো করতেন বুদ্ধিজম। তিন জেনারেশনে তিনটে আলাদা আলাদা ধর্ম ফলো করা হতো, প্রথম জন জৈনিজম, সেকেন্ড জন আজীবিকা, থার্ড জন বুদ্ধিজম। ঠিক আছে, একইভাবে কনিষ্ক কি ফলো করতেন? কনিষ্ক ফলো করতেন বুদ্ধিজম, এটা জানি, কমন উত্তর। নেক্সট, বুদ্ধা অ্যাটেন্ডেড নির্বাণা এট, নির্বাণা কোথায় অ্যাটেন্ড করেছিল? অপশন এ, থ্যাংক ইউ। বোধগয়া। হ্যাঁ, বোধগয়া নির্বাণা অ্যাটেন্ড করেছিলেন। এটা কি ট্রি এর আন্ডারে বসে? পিপল ট্রি। হ্যাঁ, পিপল ট্রি এর নিচে বসে উনি বোধগয়া নির্বাণা অ্যাটেন্ড করেছিলেন। নেক্সট স্লাইডে যাচ্ছি।